উনি হুমকি দিয়ে কথা বলেন, আপনাদের কথা বলার কোনো একদম নাই। বেশি কথা উনি বলতেছে না, উনি হুমকি দিয়ে কথা বলতেছে। আরে ভাই হুমকি দিয়ে কথা না তো, ভাই দেখছি দেখতে বলছে। তাহলে তুমি আবার আসলে কেন আজকে? ও আসলা কি জন্য যে ওই যে সাধারণ জনগণ যেন ঠিকমতো চলাচল না করে? না স্যার, আমরা জনগণ চাই না স্যার, আমরা জনগণ চাই না স্যার। 5 থেকে পরে আসো। আপনারা দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধারা যেই সরঞ্জামগুলো দিয়ে তারা কিন্তু এই শাহবাগ চত্বরটি ব্লকেট করেছিল, সেটি কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু সেটিকে কিন্তু সরিয়ে নিয়ে যাচ্ছে। কারণ এখানে কিন্তু জুলাই যোদ্ধাদের এই শাহবাগ ব্লকেটের কারণে কিন্তু এখানে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। তবে তাদের সাথে তবে পথচারীরা কেউ যদি কথা বলার চেষ্টা করে, তারা কিন্তু তার সাথে দুর্ব্যবহার শুরু করে এবং তারা কিন্তু সেখানে কিন্তু তারা কারো কথা শুনছে না, তারা কিন্তু এই মানুষের ভোগান্তির কথা চিন্তা করছে না। সেখানে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিএমপির পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা এই ব্লকেট তুলে নিচ্ছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। তারা কিন্তু এর আগে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু জুলাই যোদ্ধারা কোনোভাবেই কিন্তু সেটি বুঝছে না। তাদের সাথে আমরা গতকালকে দেখেছি তারা কিন্তু সংবাদকর্মীদেরকেও কিন্তু তারা মারধর করেছে এবং লাঞ্ছিত করেছে। কারণ তার কোনো প্রশ্ন তাদের ভালো না লাগলেই কিন্তু সেখানে তারা মব সৃষ্টি করার চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন এসে কিন্তু পুলিশের সাথে বাক বিতরণটা করছে। আমরা করে দিছি, আমাদের আদায়ের জন্য আপনারা আমাদেরকে হেল্প করেন। আপনারা আমাদের ওইটা হয়েছে, এটা হেল্পের জন্য না না নো 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 আমরা না হচ্ছে না। মাননীয় প্রধান উপদেষ্টা 3 বার বলেছেন বলছেন এবং সময় দিয়েছেন। সর্বশেষ বলছে 30 কার্য দিবসের মধ্যে দিব, কিন্তু আমাদের এর আগে তো 3 বার বলছে, 3 বার। শোনো, তুমি 5 তারিখের আগে দেখো স্যার আমরা 3 বার দেখছি, স্যার দেখছি আমরা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। স্যার আমরা স্যার 3 বার দেখছি। কি হয় তোমার 5 তারিখে ওই দিনে তো সরকারের পতন হয়েছে নাকি? আমরা যদি ওটাই মনে করে থাকো তাহলে আমাদের 1 বছর হয়ে গেল স্যার। স্যার 1 বছর স্যার এখানে দাঁড়ায় আছো, রাস্তা অবরোধ করো না। আমরা বাইপাস রাস্তা দিয়ে আহতরা এখনো চিকিৎসা পাচ্ছে না, তাদের কথা আপনারা চিন্তা করছেন একবার? তাদের কিছু না বাইরে থেকে তুমি তো ওটার জন্য আসো নাই। স্যার যেখানে আমাদের প্রত্যেকের ইমাজ আছে, স্যার প্রত্যেকের ইমাজ আছে, সরকারের কাছে রেকর্ড আছে কারা যোদ্ধা, কারা আমি শহীদ পরিবারের লোক, আমার ভাবনা আমি শহীদ পরিবারের লোক, আমাকে কথা বলতে দিতে হবে। আমি নিজেই আহত, আমি শহীদ পরিবারের লোক। আমার এই লক্ষ কোটি টাকা দিয়ে আমার ছেলেকে কেউ ফেরত দিতে পারবে? এই সরকার আমার ছেলের জীবন দিতে পারবে না। স্যার আপনি বলছেন আমরা আপনাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা স্বীকার করছি স্যার। ইতিপূর্বে আমাদেরকে 3 বার বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। 5 তারিখে সময় দিচ্ছে, আমরা যে 5 তারিখে আগে দেখো তারপরে না আন্দোলন করো। ইতিপূর্বে 3 বার বলা হয়েছে, আমরা যে 5 তারিখকে বিশ্বাস করবো তার কেন 5 তারিখে এখন থেকে 100 দিন পরে? স্যার না পরশু দিন। তাহলে এই 2 দিনের জন্য তুমি মানুষকে দোকান দিতে পারবে না স্যার। আমরা তার আগে আজকে কি তুমি এখানে চাইলে কি স্যার আমরা জুলাই সনদ হবে? চাইলেই তুমি এটা খুব ভালো করে জানো জুলাই সনদ আজকে হবে না, কেউ নাই, আজকে তো শুক্রবার। আমাদেরকে জানান দিতে হবে। মানুষের দুর্ভোগ কেন করে? আমরা চাই না, মানুষের দুর্ভোগ চাই না স্যার। তোমাদের প্রতি কেন হচ্ছে, কেমন কি আছে? এই যে ফেসবুকে একটু ঢুকে দেখো মানুষজন তোমাদের কিভাবে গেলাইতেছে, এই যে দেখো যে ওদের কাছ থেকে শোনো। না স্যার আমরা জানি যে এখানে এটা আমার কাছ থেকে না, এটা আমাদেরও লজ্জা লাগে। এখানে অবরোধ করলে জনসাধারণের কিছু দুর্ভোগ হবে। আমাদের তো 5 তারিখের পরে স্যার মেসেজটা তো সরকারের কাছে পৌঁছাতে হবে। আমরা যে এটা নিয়ে জীবন দিয়ে দিতেছে মেসেজ সরকারের কাছে পৌঁছে দিতে। স্যার ইতিপূর্বে 5 তারিখে বলছে তো আপনাদের জুলাই, আমাদের 5 তারিখে ইতিপূর্বেও বলা হয়েছে। ভাই এখানে কি তোমার একার বিষয়? এখানে সকল রাজনৈতিক দল আছে যারা এই পরবর্তীতে অবস্থার প্রেক্ষিতে যাদের অবস্থা তারা তো সবাই আছে, তাদেরকে নিয়েই তো করতে হবে। অনেক বিষয়ে মত আছে, দ্বিমত আছে, বিভিন্ন রকমের বিষয় আছে, এগুলো একসাথে হইতে গেলে তো সময় লাগে। সে সময় তো ওরা বলতেছে যে আমরা 5 তারিখের মধ্যে সব ঠিক করে ফেলবো। স্যার তাহলে তুমি আবার আসলে কেন আজকে? না ও আসলা কি জন্য যে ওই যে সাধারণ জনগণ যেন ঠিকমতো চলাচল না করে? না স্যার আমরা জনগণ চাই না স্যার, আমরা জনগণ চাই না স্যার। 5 তারিখে পরে আসো স্যার। 5 তারিখ তার এখন থেকে 100 দিন পরে না, 5 তারিখ তো 2 দিন পরে, স্যার 500 দিন। আমরা যে পাচ্ছি না সুচিকিৎসা
চিকিৎসা পাচ্ছে আবার না। এখন কয় আপনারা দেখবেন এতক্ষণ বললাম যে জুলাই জোরো চিকিৎসা দর্শক, আপনারা শুনছিলেন জুলাই যোদ্ধাদেরকে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করেছে পুলিশ, কিন্তু কোনোভাবেই কিন্তু তারা কোনো কথা কিন্তু তারা গ্রহণ করছে না। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মাসুদ আলম তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে সরকার যেহেতু 5 তারিখে এটা ঘোষণা দিয়েছে, সেক্ষেত্রে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে, কিন্তু তারা কিন্তু কোনোভাবেই জুলাই তারা কিন্তু কোনোভাবেই তার কথা শুনছে না। আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি। দেখি আমাকে জায়গা দাও। না, আপনি ব্যবহার করতে পারেন না স্যার। আপনার সাথে বিয়ে করছি, উনি হুমকি দিয়ে কথা বলেন। বেশি কথা উনি বলতেছে না, উনি হুমকি দিয়ে কথা বলতেছে। আরে ভাই, হুমকি দিয়ে কথা না তো। ভাই দেখছি আপনাকে বেশি সকালেছেন, আমরা বাধা দিছি কিনা? আমাদের ব্যারিকেডের পিছনে কি লেখা আছে? ডিএমপি না? আমরা ব্যারিকেড সরাইতে বাধা দিছি। আমারই গালাগালি করতেছে। নিয়ে যান ব্যারিকেড সরাইতে গিয়ে আমরা বাধা দিছি। ব্যারিকেড নিয়ে যান, ব্যারিকেড নিয়ে যান। ব্যারিকেড সরাইতে বাধা দিছি। ব্যারিকেড নিয়ে যান। না, ব্যারিকেড নিয়ে যান, সমস্যা নাই। পরে সবাই আসবে। আমি আপনাদের দেওয়ার সময় একটু 1 মিনিট প্লিজ। একটু বলেন ভাই। 1 মিনিট প্লিজ। পরে আবার ওরা আসে, আবার না সমস্যা নেই, আমাকে 1 মিনিট দেন, তাহলেই হচ্ছে। আমাদেরকে 1 মিনিট দিলেই হয়ে যায়, তাহলে আপনার পিছন আর দরকার ঘুরতে হবে না প্লিজ। এই তাড়াতাড়ি রেডি সবাই? ওকে প্লিজ। আচ্ছা, শাহবাগে যে আন্দোলনটা চলতেছে, এখানে যে জুলাই আহত ওদের একাংশ আমার মনে হয়েছে এখানে এরা আসছে। এরা এসে এই যে জুলাই মোড়টা অবস্থান নিয়েছে, এখানে গাড়ির চলাচল বন্ধ আছে। এরা প্রথমে আমাদের যে ব্লকের যেগুলো ছিল, এই ব্লকেরগুলো ব্যবহার করে এরা যান চলাচল বাধা দিচ্ছিল। তো এইটা দেখে এটা আমরা আসলে গতকালকে আমরা ওইভাবে খেয়াল করি না, কিন্তু আজকে যখন দেখলাম যে আসলে ঠিক হচ্ছে না, পরে আমরা কিন্তু এই ব্লকেরগুলো উঠে এনেছি যে আমাদের ব্লকের ব্যবহার করে যেন এই ওদের যে পারপাসটা সার্ভ না হয়, এই জন্য আমরা এটা উঠে এনেছি, কথাও বলছি। এটা আপাতত নিয়ে গেছে। এখন ওরা এখনও আছে, যেহেতু তারা জুলাই আহত, আমরা এখনো পর্যন্ত দেখি কথাবার্তা বা আলাপ আলোচনা মাঝে মাঝে আমি ওদের সাথে যোগাযোগ করতেছি, চেষ্টা করতেছি, উপরের লেভেল থেকে কথা বলার চেষ্টা করছি, এরা শান্তিপূর্ণ একটা উপায়ে এরা এখান থেকে চলে যায়। ওকে, আপনার নাম পদ প্লিজ। মাসুদ, আমি ডিসি। ধন্যবাদ।